ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি একাডেমি। আজ তোমাদের জলপ্রপাত সম্পর্কে বলবো। দশম শ্রেণীর জলপ্রপাত সম্পর্কে বলবো। সাধারণত জলপ্রপাত নদীর পার্বত্য প্রবাহ অর্থাৎ ক্ষয় কাজের ফলে হয়ে থাকে। তার জলপ্রপাতটা কাকে বলবো? নদী তার চলার পথে কঠিন ও কোমল শিলা যখন আড়াআড়ি ভাবে অবস্থান করে বা একে অপরের উপর অবস্থান করে, জলের যে ধাক্কা বা জলের যে স্রোতের কারণে কঠিন শিলাগুলো থেকে নরম শিলা, কোমল শিলা যেগুলো অবস্থান করে, সেই কোমল শিলাগুলো অত্যন্ত পরিমাণে ক্ষয়ে যায়। ক্ষয়ে যাওয়ার কারণে যে খাড়া ঢালের সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলবো? জলপ্রপাত বলবো। অর্থাৎ নদী তার চলার পথে এটা হচ্ছে কঠিন কোমল শিলা, কঠিন কোমল কঠিন শিলা। নদীর তার চলার পথে কঠিন ও কোমল শিলা যখন অনুভূমিকভাবে বা আড়াআড়িভাবে অবস্থান করে, তখন কঠিন শিলার থেকে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। হওয়ার পরে নদীর চলার পথে খাড়া ঢাল সৃষ্টি করে। সেই ঢাল সৃষ্টি করার জন্য জল সোজাসুজি ঢাল বরাবর পতিত হয়। এটাকে আমরা কি বলি? জলপ্রপাত বলি। আর এই জলপ্রপাত যখন এখান থেকে বা নদীর ফলস্রোতে পার্বত্য প্রবাহে প্রবাহিত হওয়ার কারণে যে স্থানে জল পতিত হয়, অর্থাৎ খাড়া ঢাল বেয়ে সেই স্থানটা গর্তের সৃষ্টি হয়। এই গর্তকে আমরা কি বলি? প্রপাত কূপ বলি। প্রপাত কূপ বলি, অর্থাৎ পট হোল বলি। তাহলে জলপ্রপাত উদাহরণ কি? ভারতের কর্ণাটকের গেরসোপ্পা বা যোগ জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 253 মিটার। আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এই জলপ্রপাত সৃষ্টির কারণ কি? অর্থাৎ জলপ্রপাত যখন পার্বত্য প্রবাহে নদীর চলার পথে কঠিন ও কোমল শিলার অবস্থান করে, তখন জলপ্রপাত তৈরি হয়। আর কি কি কারণে জলপ্রপাত তৈরি হয়? চ্যুতিটা কি? চ্যুতির ফলে নদীর চলার পথে যখন শিলা আড়াআড়ি ভাবে অবস্থান করে, অনুভূমিক ভাবে অবস্থান করে, অর্থাৎ কঠিন কোমল শিলা অবস্থান করলে, তখন জলপ্রপাত তৈরি হয়। উদাহরণ কি? জাম্বিসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত, নর্মদা নদীর কপিলধারা জলপ্রপাত এর উদাহরণ। জমাট বাঁধা লাভার অবস্থা, অর্থাৎ ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন পৃথিবী পৃষ্ঠে উঠে এসে ধীরে ধীরে শীতল হয়ে খাড়া ঢালের সৃষ্টি করে, তখন কিন্তু জলপ্রপাত তৈরি হয়। ভূ আন্দোলনের ফলে জলপ্রপাত তৈরি হয়। অর্থাৎ আমরা আন্দোলন বহির্জাত আর অন্তর্জাত জানি। একে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। মহাজনীয় মহীভবক এবং গিরিজনীয় আলোড়ন। মহীভবক আলোড়নটা যেটা মহাদেশ তৈরি করে, অর্থাৎ মহাদেশে ভূ আলোড়নের ফলে কিন্তু কোথাও কোথাও উঁচু হয়ে যায়, আবার কোথাও কোথাও নিচু হয়ে যায়, তখন কিন্তু জলপ্রপাত তৈরি হয়। আর ঝুলন্ত উপত্যকাটা কখন তৈরি হয়? হিমবাহর ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা তৈরি হয়। ঝুলন্ত উপত্যকার অগ্রভাগের দিকে খাড়া ঢালের সৃষ্টি করে এবং ঝুলন্ত উপত্যকায় যে বরফগুলো থাকে, সেই বরফগুলো গলে গিয়ে ওই খাড়া ঢাল বরাবর সোজাসুজি ভাবে অবস্থান করে, তখন জলপ্রপাত কিন্তু সৃষ্টি হয়। যেমন লাদাখের পার্কচর জলপ্রপাত। তারপরে কি? শিলা স্তরের বিন্যাসটা আমি বললাম, কঠিন শিলা, কোমল শিলা যখন আড়াআড়ি ভাবে অনুভূমিক ভাবে অবস্থান করে, তখন কিন্তু জলপ্রপাত তৈরি হয়। আর নিক বিন্দুতে জলপ্রপাত তৈরি হয়। নিক বিন্দুটা কি? নদী যখন পুনর্জন্ম লাভ করে, অর্থাৎ
একটা নদী যখন নিমজ্জিত হয় হয়ে আবার সেই নদীটা আবার যে পুনরায় পুনর্জন্ম লাভ করে, অর্থাৎ নদী এইভাবে অবস্থান করে, অর্থাৎ মোহনার দিক থেকে এই ঊর্ধ্বক্রমে যত যাওয়া হয় তখন কি হয়, একটা ঢালের সৃষ্টি করে। এই ঢাল যখন আরো উঁচু হয়ে যায়, এই ঢাল যখন আরো উঁচু হয়ে যায়, এটাকে আমরা কি বলি, নিক পয়েন্ট বলি বা নিক বিন্দু বলি। এই নিক পয়েন্ট থেকে যখন নদী প্রবাহিত হয় তখন কিন্তু জলপ্রপাত তৈরি হয়। উদাহরণ কি, সুবর্ণরেখার জনা ও দশম জলপ্রপাত। সুবর্ণরেখার জনা ও দশম জলপ্রপাত এর প্রকৃষ্ট উদাহরণ। তাহলে আজকে তোমরা শিখলে যে জলপ্রপাত সৃষ্টির কারণ কি, জলপ্রপাত কিভাবে তৈরি হয়, জলপ্রপাত কাকে বলবো। উদাহরণ, পৃথিবীর সব থেকে উচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত কর্ণাটকে। তাহলে আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে সবার প্রথমে সবার আগে ভিডিও তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। দেখতে থাকো জিওগ্রাফি একাডেমি। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।